नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे ढेड़ोसेर एकटा रेसिपि शेयर करब। आमी आज जे तरकारिटा बानाচ্ছি এই तरकारी दिए आपनारा भात बा रुटी दुई खेते पारेन। तरकारिटा एकटु शुकनो शुकनो हय, खेते किन्तु बेश भालो लागे और खूब चटपट तैरी हये जाय। आमी এই तरकारी आज बाड़ीते बानिয়েছি, किभाবে बानिয়েছি सेटाई आपनादेर साथे शेयर करते एसेছি। आसुन ताहले देखे नेওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে দেখুন কিছু ঢেঁড়স আমি ধুয়ে কেটে রেখেছি। ঢেঁড়সগুলো দু টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। আর ঢেঁড়স কাটার আগে সবসময় ভালো করে ধুয়ে জলটা খুব ভালো করে ঝরিয়ে বা মুছে নিয়ে তবেই কিন্তু ঢেঁড়স কাটবেন। এবার চলুন আমি রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। আমি রান্নাটা সরষের তেলেই করছি, তবে আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। ঢেঁড়সের মধ্যে একটা স্লিপারি ভাব থাকে, যদি রান্নার আগে ঢেঁড়সটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে রান্না করা হয় তাহলে কিন্তু আর ওই স্লিপারি ভাবটা থাকে না, খেতেও ঢেঁড়স বেশ ভালো লাগে। দেখুন লবণ হলুদ ছাড়াই আমি একটু ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই ঢেঁড়সটা ভেজে নিয়েছি। এবার এই ঢেঁড়সগুলো একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। সব ঢেঁড়স তুলে নিয়েছি। প্যানের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরে। ফোড়নটা দেখুন কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা। পেঁয়াজ দিয়েও একটু নরম হওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আপনারা চাইলে আরও একটু ছোট করেও কেটে নিতে পারেন। দেখুন পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটোর বীজ আমি বাদ দিয়ে দিয়েছি, তবে আপনারা চাইলে বীজ সমেতও রান্নায় ব্যবহার করতে পারেন। আবার একটু নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, ঝালের জন্য এখানে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি হিং। হিং দেওয়াটা অপশনাল, আপনাদের যদি হিংয়ের গন্ধ পছন্দ না হয় তাহলে হিংটা বাদ দিতে পারেন। একটু নেড়ে চেড়ে দিলাম। গুঁড়ো মশলা দিয়েছি, দেখুন একদম শুকিয়ে গেছে, মশলা পুড়ে যেতে পারে, সেই জন্য এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এই জল দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। আমি এই রান্নায় আলু ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে কিন্তু আলু দিয়েও রান্নাটা করতে পারেন। এবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি। মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে। মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের যদি ইচ্ছে না হয় চিনিটা বাদও দিতে পারেন। চিনি দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। ঢেঁড়সটা দিয়েও মশলার সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। এক মিনিট মতো ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি, তাহলে এই ঢেঁড়সটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। ঢেঁড়স ভীষণই নরম সবজি, তাই রান্না হতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বিট লবণ বা ব্ল্যাক সল্ট। গোলমরিচ গুঁড়ো এবং বিট লবণ দিলে এই তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আবারও কিছুক্ষণ দেখুন সব কিছু নেড়েচেড়ে দিলাম। ভালো করে সব কিছু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য একটু জল। এই রান্নাটা করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন, তাহলে দেখবেন জল দেওয়ার খুব একটা প্রয়োজন হবে না। এই ঢেঁড়সের জলেই রান্নাটা হয়ে যাবে। খুবই সামান্য একটু জল দিলাম, দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেবো, বা ঢেঁড়সটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা হতে দেব। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। যে জলটা আমি দিয়েছিলাম সেই জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। ঢেঁড়সও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। লবণ মিষ্টি চেক করে দেখে নিয়েছি, একদম ঠিকঠাক আছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে আমি তরকারি সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের ঢেঁড়সের তরকারি রেসিপি।
ভীষণ সহজ রান্না, কোনো রকম মশলা বাটার ঝামেলা নেই, চটপট হয়ে যায়। রুটির সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। ডাল ভাতের সাথেও কিন্তু এই ঢ্যাঁড়সের তরকারি খেতে খুবই ভালো লাগে। যেহেতু তরকারিটা একটু শুকনো শুকনো, সেই জন্য ডাল ভাতের সাথে খেতেও দারুণ লাগে। আমার আজকের এই সহজ পদ্ধতিতে তৈরি করা ঢ্যাঁড়সের রেসিপি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।